আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটির আবেদন আজ থেকে শুরু হয়েছে এবং এই নিয়োগ সার্কুলারটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেটাতে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরা আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদন করার ফুল প্রসেসটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি এই চ্যানেলে। আর যারা ফেসবুক পেজ জব প্লাস বিডি থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমরা আপলোড দেবো আপনার সামনে চলে আসবে, আপনি কিন্তু জেনে নিতে পারবেন। তো যেভাবেই হোক যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলারটি, যেটিতে বলা হয়েছে যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে, অর্থাৎ সমগ্র দেশের জন্য এটি নিয়োগ সার্কুলার। তো এখানে প্রথম পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, মোট 3টি পদ রয়েছে। তো এই 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে যদি কেউ আবেদন করতে চান, তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ কেউ যদি অনার্স পাস করে থাকেন অথবা কেউ যদি ডিগ্রি পাস করে থাকে এবং তার যদি কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকে এবং তার যদি টাইপের গতি থাকে ভালো, তাহলে আবেদন করা যাবে। অর্থাৎ এই 60 মুদ্রাক্ষরিকের কেউ যদি ট্রেনিং করে থাকে, দেন তার তো কম্পিউটারের স্পিড ভালো হবে এবং সে যদি অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকে, তাহলেই 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদটিতে আবেদন করা যাবে, যেটাতে 13 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এরপর রয়েছে অফিস সহায়ক, যেটাতে কিন্তু 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, মোট 17টি পদ রয়েছে। অর্থাৎ এইটাতে কিন্তু অফিস সহায়ক পদটাই বড়, যেখানে মোট 17টি পদ রয়েছে। বলা হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 20তম গ্রেড অফিস সহায়কে আবেদন করতে চাইলে করতে পারবেন, জাস্ট এসএসসি পাস। এটাতে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস থাকলেই হবে। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি হলে এটাতে আবেদন করতে পারেন। আর যদি আপনার 60 মুদ্রাক্ষরিকে ট্রেনিং করা থাকে, তাহলে আপনি 60 মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর বিষয় হচ্ছে কীভাবে কী করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আবেদন করতে আপনার বয়সটা কিন্তু 18 থেকে 32 বছর এর মধ্যেই হতে হবে। এবং কিভাবে আবেদন করবেন এবং আবেদনের প্রসেসটা, অর্থাৎ এই আবেদনটা কিন্তু আজ 12 তারিখ থেকে শুরু হয়েছে, 10টা থেকে, যেটা কিন্তু চলমান থাকবে একেবারে সামনের জুন মাসের 4 তারিখ পর্যন্ত। তো আপনারা পুরো মাস সময় রয়েছে, একবারে জুন মাসের 4 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন করার প্রসেসটা হচ্ছে MOPA টেলিটক.com বিডি, এই মোপা টেলিটক.com বিডি। এটি আপনারা গুগল, অনলাইন, ক্রোম ব্রাউজার যে কোনো একটা সার্চ ব্রাউজারে সার্চ করলে আপনারা কিন্তু আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। এরকম আবেদনের ফর্ম পেয়ে যাবেন। এখান থেকে আপনার সকল তথ্যগুলো পূরণ করতে হবে, পার্সোনাল তথ্যগুলো, এই যে এখানে নিজের নাম, পিতামাতার নাম, দেন আপনার ডেট অফ বার্থ রয়েছে, এগুলো সব কিছু পূরণ করবেন। এরপর আপনার এখান থেকে অ্যাড্রেস, যেটা আপনার লোকেশন, ঠিকানাটা ইউজ করবেন। এরপর আপনার ছবি লাগবে। এখান থেকে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেমন আপনার এসএসসির রোল নাম্বার, তারপরে সাবজেক্ট, বোর্ড রেজাল্ট, পাসিং ইয়ার, আপনি যদি আরও শিক্ষাগত যোগ্যতা থাকে আপনার, সেক্ষেত্রে আপনি সেগুলো পূরণ করবেন। দেন আপনার কিন্তু একটা ছবি এবং স্বাক্ষর আপনার আপলোড দিয়ে সাবমিট করতে হবে। তো এখানে ছবি স্বাক্ষর কিন্তু মাপ দেওয়া রয়েছে, এই 300x300 পিক্সেল, 380 পিক্সেলের ছবি স্বাক্ষর দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। এখন আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমাদের একটা সার্ভিস রয়েছে, অনলাইনে আমরা অ্যাপ্লিকেশন করে দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনি ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুলভাবে করতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। 0177583031, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS দিবেন। আমরা আপনার কাছ থেকে যে ইনফরমেশনগুলো প্রয়োজন এগুলো নেব, নিয়ে কিন্তু আপনাকে আবেদন করে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। তো এখন চাইলে আপনি ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। যে কোনো সার্কুলারে এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে SMS করতে হবে, তাহলে আপনি আবেদন করে নিতে পারবেন। এরপরের বিষয় হচ্ছে, যারা নিজেরা আবেদন করবেন এই লিঙ্কে থেকে আবেদন করে আবেদনটা সাবমিট দেবেন। দেন আপনাকে আবেদনটা সাবমিট, তারপরে সরকারি ফি জমা দিতে হবে। এখানে কেউ যদি প্রথম যে পদটা রয়েছে 13 গ্রেডের, ওইটা থেকে আবেদন করে থাকেন তাহলে 112 টাকা, এবং নিচের যে পদটা অফিস সহায়ক, এটাতে আবেদন করলে 56 টাকা পেমেন্ট ফি দিতে হবে। আর ফি দেওয়ার প্রসেসটা হচ্ছে আপনাদেরকে MOPA লিখতে হবে, ইউজারআইডি লিখবেন, দেন 163 পোল নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে আবার আপনারা MOPA পিন নাম্বার দিয়ে 163 পোল নাম্বার সেন্ড করলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে, তারপর আবেদনও কিন্তু হয়ে যাবে। সো চাইলে আপনারা এই আবেদন করতে পারেন। এটা হচ্ছে বর্তমানে চলমান একটি নিয়োগ সার্কুলার। তো যাই হোক, এ পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ জব প্লাস বিডি থেকে যারা দেখতেছেন অবশ্যই বেস্টে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।